হিন্দু পুরাণ মতে দেবতা ও অসুরদের মধ্যে সংঘাত চিরকালের। তাই অমরত্ব লাভ ও আধিপত্য প্রতিষ্ঠার জন্য দেবতা ও অসুরদের মধ্যে যখন প্রবল যুদ্ধ বাঁধে, তখন দেবতারা বারংবার পরাজিত হতে থাকে অসুরদের কাছে। তার একমাত্র কারণ মৃত সঞ্জীবনী বিদ্যা, যা শুধুমাত্র জানতেন দৈত্য কুলগুরু শুক্রাচার্য। সেই বিদ্যা প্রয়োগ করে তিনি মৃত অসুরদের পুনরায় জীবিত করে তুলছিলেন বারংবার। অপরদিকে দেবতাদের সংখ্যা যখন ক্রমাগত কমে আসছে, তখন দেবরাজ ইন্দ্র দেবগুরু বৃহস্পতির পুত্র কচকে এই মহাবিদ্যা অর্জন করার জন্য পাঠান দৈত্যগুরু শুক্রাচার্যের কাছে। দেবগুরু বৃহস্পতি ও দৈত্যকুল গুরু শুক্রাচার্যের মধ্যে ছিল চিরকালের সংঘাত। কিন্তু শুক্রাচার্যের একমাত্র কন্যা দেবযানীর সহযোগিতায় কচ শুক্রাচার্যের শিষ্যত্ব গ্রহণ করতে সমর্থ হন। অতঃপর শুরু হল 1,000 বৎসর ধরে কঠোর তপস্যা। आदिदेव नमस्तुभ्यं प्रसीद मम भास्कर दिवाकर नमस्तुभ्यं त्वं सूर्यं प्रणमाम्यहम् त्वं सूर्यं प्रणमाम्यहम् त्वं सूर्यं प्रणमाम्यहम्। অপরদিকে শুক্রাচার্যের কন্যা দেবযানী কচের সৌন্দর্য, নিষ্ঠা, সাধনা ও ভক্তিতে মুগ্ধ হয়ে তার মন প্রাণ সমর্পণ করেন কচের প্রতি।